নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনা শুধুমাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নতুন বছরে অর্থাৎ 2026-এ কর্মফলদাতা শনিদেব মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন। বর্তমানে মেষ রাশিতে 7.5-এর প্রথম চলন চলছে। তো 2026 সালে শনিদেব যেহেতু রাশি পরিবর্তন করবেন না, কতটা কি পজিটিভ আর কতটা কি নেগেটিভ প্রভাব আপনাদের জন্য ফেলতে পারে, চলুন এক এক করে বুঝে নেওয়া যাক। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আলোচনা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কর্মফলদাতা শনিদেব বর্তমানে মেষ রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের ভাগ্যস্থানে। তো দেখুন, এখানে প্রথমত কর্মফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন, আর সম্পূর্ণ 2026-এ শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না। বিদেশি গতিবিধি বেটার করবেন। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিদেশি কানেক্টিভিটি আপনাদের বাড়তে দেখা যাবে। বিদেশ যাত্রার সুযোগ আপনাদের আসতে পারে, অথবা বিদেশ সংক্রান্ত দিক থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। একই সাথে বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, যাদের সাথে কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথে যোগাযোগের জায়গাটা আপনাদের তৈরি হতে পারে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন, অথবা বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে যারা পজিটিভ কিছু রেজাল্ট চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 2026 অত্যন্ত শুভ থাকবে। ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন, অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ যারা করেন, মাটি সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে দেখুন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনাদের জন্য 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি এবং আপনারা অবশ্যই পাবেন। অন্যদিকে দেখুন, দ্বাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। খরচ আপনাদের বাড়তে পারে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত দিক থেকেও আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে প্রবলেমেরও সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্যের দিক থেকেও নিশ্চিতভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। আপনি এবং আপনার পরিবার উভয়ের দিক থেকেই কিন্তু চিকিৎসা সংক্রান্ত দিক থেকে প্রবলেমের একটা সম্ভাবনা রয়েছে। খরচ বৃদ্ধি এবং হসপিটাল, নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে 2026 সালে। এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। শনিদেবের দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে, আর সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেভিংস, এই সমস্ত দিককে বিচার করা হয়। অন্যদিকে শনিদেবের দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। শনিদেবের দৃষ্টিকে অত্যন্ত অশুভ, অত্যন্ত কঠোর, অত্যন্ত ম্যালিফিক হিসাবে ধরে নেওয়া হয়। সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। পরিবারের মানুষদের মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। পরিবারের জন্য আপনি সবকিছু করছেন, জীবনকে উজাড় করে দিচ্ছেন, তবুও দেখবেন পরিবারের মানুষরা আপনার সেরকম ভাবে বুঝতে পারছেন না, অথবা পরিবারের মানুষদের আপনি মন জয় করতে পারছেন না। শনিদেবের প্রথম চরণ অর্থাৎ 7.5-এর প্রথম চরণ চলাকালীন কিন্তু এই প্রবলেম আপনাদের ফেস করতে হবে। পরিবারের মানুষদের সাথে আপনাদের আর্গুমেন্টও হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, আপনি ইনকাম তো অবশ্যই করবেন, তবে সেভিংস করতে প্রবলেম হবে। যে কোনো অজুহাতে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এর জন্য কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করব। তবুও খরচ কিন্তু আপনাদের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, না হয় আপনার কথার জন্য কিন্তু আপনি মানুষের শত্রু হয়ে যাবেন। আপনার সাথে অন্যদের অকারণ আর্গুমেন্ট হতে পারে, কারণ আপনি যুক্তিবাদী হয়ে উঠবেন, আপনি স্পষ্টবাদী হয়ে উঠবেন। যেটা চোখে দেখবেন সেটাই আপনি বলার চেষ্টা করবেন, আর এটাই কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। নিজেদের খাওয়া দাওয়ার দিকেও একটু সিরিয়াস নিশ্চিতভাবে থাকার চেষ্টা করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। দেখুন, ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি অতটা অশুভ আপনাদের জন্য হবে না, কারণ কোনো ম্যালিফিক গ্রহ ম্যালিফিক হাউসে যে দৃষ্টি ফেলে, সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্টই প্রাপ্তি হয়। তো এখানে লোন সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন, তার থেকে বেরিয়ে আসতে পারেন। শারীরিক কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে আপনাদের ভোগাচ্ছিল, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন।
তবে এখানে দেখুন শত্রু কিন্তু আপনাদের পেছনে কিছুটা অ্যাক্টিভ থাকবে। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, সেটা যেই হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলেই কিন্তু আপনি হয় ঠকে যাবেন, না হয় আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হবে। তবে এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা চাকরির চেষ্টা করছেন, সার্ভিস কোনো সেক্টরে যারা কাজ করছেন, অথবা সার্ভিস প্রোভাইডমূলক কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে দেখুন এই সময়টা অন্যদের সাথে অকারণ আর্গুমেন্ট, ঝগড়া, অশান্তি এই সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটা প্রভাব আপনাদের উপরে অবশ্যই থাকবে। সিরিয়াস অবশ্যই থাকবেন, অকারণ আর্গুমেন্ট করতে যাবেন না। শনিদেবের দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। নবম ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদেরকে ভাগ্যের দিক থেকে কিছুটা পিছিয়ে আনতে পারে। যে কাজ আপনাদের দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আপনাদের আরো দুদিন বেশি সময় লাগতে পারে। তবে এখানে নবম ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদেরকে সিরিয়াস করবে, বিশ্ব জগৎ সম্পর্কে আপনাদেরকে সচেতন করবে, আপনাদের পরিচয় ঘটাবে। শনিদেব যেহেতু এখানে নবম ভাবে দৃষ্টি ফেলছেন, বাবার দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাবার সাথেও কিন্তু আপনাদের আর্গুমেন্ট হতে পারে, আপনার বাবার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাচ্ছে। আর সম্পূর্ণ 2026 সালের মধ্যে লং ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। কোনো স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে। একই সাথে দেখুন আপনি সম্পূর্ণ 2026 সালের মধ্যে স্পিরিচুয়াল কোনো দিকে কানেক্ট হতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। তবে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। যে কোনো কাজ, যে কোনো ডিসিশন, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কখনোই তাড়াহুড়ো করতে যাবেন না। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের রাশিতে কিন্তু শনির প্রভাব রয়েছে, 7.5 চলছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ছে। যে কাজ আপনি ধৈর্যের সাথে করবেন, ভাবনা চিন্তা করে করবেন, ধীরে ধীরে করবেন, সেই কাজের দিক থেকে আপনি অবশ্যই সফল হবেন, যতই শনির 7.5 আপনাদের চলুক। অন্যদিকে যে কাজে আপনি হঠকারিতা করবেন, না ভেবে চিন্তে করবেন, তাড়াহুড়ো করে করতে যাবেন, সেই দিক থেকেই কিন্তু আপনাদের প্রবলেম আসবে, আর সেই দিক থেকেই আপনাদের ব্যর্থতা নিশ্চিতভাবে হবে। 7.5 যতদিন চলছে, অবশ্যই সময় নিয়ে ভাবনা চিন্তা করে, অন্যদের সাথে আলোচনা করে তবে ডিসিশন নিন। বিশেষ করে আপনার বাবা মায়ের সাথে আলোচনা করে ডিসিশন নিন। যাকে আপনি মানেন তার কাছে ডিসিশন নিয়ে তবে ডিসিশন নিন। তবেই দেখবেন আপনাদের জন্য 7.5 চললেও 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র অবশ্যই করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন। আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, আর সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। মানসিক দিক থেকে কিন্তু একটা নেগেটিভ প্রভাব আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, আপনি যাই করুন না কেন। মেন্টালি হেডেক, মেন্টালি প্রেশার আপনাদের মধ্যে কম বেশি নিশ্চিতভাবে থাকবে। এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।